হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি সকালে রান্না বান্না সব বসিয়ে দিয়েছি। এদিকে আমার পটল এইসব কাটা হয়ে গেছে, পটল আলু পোস্ত করব। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, এদিকে চাও বসিয়ে দিয়েছি। শ্বশুর শাশুড়ি হাজব্যান্ড খাবে, আমি চা অতটা ভালোবাসি না। এদিকে ছেলের টিফিন কারিগুলো পড়ে রয়েছে, ওগুলো আবার মাজতে হবে, স্কুলে নিয়ে গেছিলো, ওগুলো মেজে নেব। এবার এদিকে আমি পটল কাটা শুরু করে দিয়েছি, ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। পটলগুলো কেটে নিয়ে তারপরে আলু কাটবো। চা হয়ে গেছে ওদের, আটা মেখে নিলাম। এদিকে আমার ঝিঙে আলু এই পটল আলু পোস্তটা আমার রেডি হয়ে গেছে। এদিকে আমি রুটি করে নিলাম সমস্ত। মশাই খাবে, শাশুড়ি খাবে, আমি খাবো, হাজব্যান্ড খাবে, মেয়ে খাবে। ছেলে তো ভাত আর পটল আলু পোস্ত খেয়ে যাবে। মেয়ে রেডি হয়ে গেছে, ওকে খাইয়ে দিয়ে জামা কাপড় করে দিয়েছি। এবার আমি রেডি হয়ে গেলাম, করে রেখেছে দেখো স্কুল থেকে চলে এসেছেন তিনি। এবার তাকে আবার খাওয়াতে বসলাম। এবারে খাওয়া দাওয়া হয়ে গেছে, চান করিয়ে দিয়েছি। এবার পড়াশোনা করাচ্ছিলাম একটু। ট ঠ তারপরে পরে লেখো। খুব তাড়াতাড়ি, আমি একটু দেরি করে ট এর পর ড লেখো নাও। কিছুটা দুষ্ট করে বলেও আমি একটু ভর্তি করে দিয়েছি তাড়াতাড়ি। তারপর ঢ। একটু দেরি হতো হয়তো ভর্তি করতে। দাদাকে আমার পড়াতে হয়, ওর দাদা মাত্রা দাও। 5-এ পড়ে। ঠ ড ঢ তারপর মূর্ধন্য করো, মূর্ধন্য দেয় না, সে এসে দাদা মূর্ধন্য করো, লম্বা দেখ, ছিঁড়ে পুড়ে ফেলবে, এসব করবে। করে দাও, এর মধ্যে আবার মূর্ধন্য করে দাও। ওর দাদাকেও রেডি করে আমি স্কুলে পাঠিয়ে দিয়েছি। এইখান থেকে করে দাও। দিয়ে এসে আমি বাড়ি এসে আবার দাদাকে চান করিয়ে খাইয়ে